ও বন্ধু, তুমি যদি তাকওয়া অর্জন করো, পরহেজগারিতা অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, যদি তোমরা তাকওয়া অর্জন করো, অর্থাৎ আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, গুনাহের কাছ থেকে বিরত থাকো, পাপের কাছ থেকে বিরত থাকো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের একটা পরত হবে এই 7 আসমান আর 7 জমিন যত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, যারা তাকওয়ার গুণ অর্জন করবে, পরহেজগারিতার গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের একটা ছাদ হবে 7 আসমান 7 জমিন যত বড়, ওই জান্নাতের একটা ছাদ হবে তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, যদি তোমরা তাকওয়া অর্জন করো, যদি তোমরা পরহেজগারিতা অর্জন করো, আমি আল্লাহকে দেখে জাহান্নামের ভয়ে তোমরা গুনাহের কাজ থেকে বিরত থাকো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন, ও ঈমানদার, তুমি ঈমানের গুণ অর্জন করেছ, তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এর পার্থক্য করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, এবং তুমি জীবনে যতগুলা গুনাহ করেছ, সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে, পরহেজগারিতার গুণ অর্জন করতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য আমরা রাজি আছি নি ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহকে একটু হাত উঠায় দেখাই দেই। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার ওলি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আপনার খাঁটি ওলি বানায়া দেন, বলি আমিন। আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক আমল লাগে না রে বন্ধু। আল্লাহর দুস্থ হওয়ার জন্য রাত্র জাগিয়া তাহাজ্জুদ পড়তে হবে, সারা রাত্র ইবাদত করা লাগবে, সারা রাত্র কোরআন তেলাওয়াত করা লাগবে, তোমার জীবনের সমস্ত আমল দান সদকা করা দেওয়া লাগবে। বিষয়টা এমন না। তুমি যদি মাত্র 2টা গুণ অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আমি ওই বান্দাটাকে আমার বন্ধু বানায়া নিব। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর ওলি হতে পারো, আল্লাহর বন্ধু হতে পারো, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, সমস্ত মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে জান্নাতের মধ্যে ফেরেশতারা টানিয়া টানিয়া নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআ
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কাল কিয়ামতের ময়দানে তাকওয়াওয়ালা ব্যক্তিদেরকে ফেরেশতারা টানিয়া টানিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও আমার ফেরেশতারা, আজকে হাসরের মাঠে সমস্ত মানুষগুলা পেরেশান, ইয়া নাফসি করতে থাকবে। এমনকি সমস্ত নবীগণ পর্যন্ত ইয়া নাফসি করবে। আদম সফিউল্লাহ ইয়া নাফসি, मूसा कलीमुल्लाह या नफ्सी, ईसा रूहुल्लाह या नफ्सी। समस्त नबीगण या नफ्सी করবে। আদম নবী বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফল খেতে নিষেধ করেছিলেন, সেই ফল খেয়েছি। আজকে হাসরের মাঠে আমার কি জানি অবস্থা হয়, আমি আমার চিন্তায় ব্যতিব্যস্ত। ইয়া নফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান। मूसा कलीमुल्लाह বলবে ইয়া নফসি। ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নফসি। আল্লাহ আপনি আমাকে বাঁচান। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলিদের ব্যাপারে ঘোষণা দিবেন, এ আমার ফেরেশতারা, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, আজকে তোমরা তাদেরকে টানিয়া টানিয়া জান্নাতে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার আছে কিনা? কি বলেন, আল্লাহর ওলি হওয়ার দরকার আছে? আমরা আল্লাহর ওলি হব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার ওলি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টি কাজ করতে হবে? দুইটি কাজ করতে হবে। এক নাম্বার, ঈমানকে নির্ভেজাল বানাইতে হবে। দুই নাম্বার, তাকওয়ার গুণ অর্জন করতে হবে। গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে। যত প্রকার অন্যায় আছে, সগীরা কবিরা, সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকলে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার ওলি হয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। যদি আপনি আল্লাহর ওলি হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গা থেকে আপনাকে আমাকে রিজিক দান করবেন, যেই জায়গা থেকে রিজিক আসার ব্যাপারে আমি কল্পনাও করিনি। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? আমরা যেই রিজিক নিয়ে এত চিন্তা করি, এত টেনশন করি, এত পেরেশানি করি, মাথার গাম পায়ে ফেলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাকে এমন একটা জায়গা থেকে রিজিক দান করব, যেই জায়গা থেকে রিজিক আসার ব্যাপারে আমার ওই বান্দা কল্পনাও করে নেই। সুবহানাল্লাহ। সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার যে বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, পরহেজগারিতার গুণ অর্জন করবে, আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় নিয়া গুনাহের থেকে বিরত থাকবে, পাপ থেকে বিরত থাকবে, আমি আল্লাহ ওই বান্দাটাকে এমন জায়গা থেকে রিজিক দান করব, যেই জায়গা থেকে বান্দা রিজিক আসার কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য এমন তাকওয়া আমরা অর্জন করব, যেই তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করবেন। ঈমান অর্জন করব তো ভাই ইনশাআল্লাহ, তাকওয়া অর্জন করব তো ভাই ইনশাআল্লাহ। যদি এই দুইটা গুণ অর্জন করতে পারি, ঈমানকে খাঁটি করব এবং তাকওয়ার গুণ অর্জন করব, তাহলে আমরা সকলে আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব, আল্লাহর দোস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা গুণ অর্জন করে আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন, আমিন।